হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারস থেকে লাইফ সায়েন্সের আরো একটা পেজ সলভ করে নেব। দেখো, আজকে আমরা 550 পাতায় লাইফ সায়েন্সের যে সেটটা দেওয়া হয়েছে সেখান থেকে সমস্ত 1 মার্কসের কোশ্চেনের আনসার গুলো পরপর দেখে নেব। দেখো, আমাদের আজকের সেটের প্রথম যেটা এমসিকিউ দেওয়া হয়েছে, আলোর তীব্রতার উপর নির্ভরশীল চলনকে কি বলা হয়? আনসার হবে ফোটোন্যাস্টিক চলন বলা হয়। যদি আলোর উৎসের উপর নির্ভর করতো বা গতিপথ দ্বারা, তাহলে সেক্ষেত্রে ফোটোট্রপিক চলন হয়ে যেত, আর তীব্রতা হলে সেক্ষেত্রে ফোটোন্যাস্টিক চলন। এরপরে উদ্ভিদের বংশগত খর্বতা দূর করে দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্যকারী হরমোনটি হলো, আনসার হবে অপশন বি, জিববেরেলিন। 1.3 যে কোষীয় উপাদানটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ধারক হিসাবে কাজ করে তা হলো, আনসার হচ্ছে নিউরোগ্লিয়া কোষ। ভ্রূণের বৃদ্ধির সময় কোন ধরনের কোষ বিভাজন ঘটে? আনসার হচ্ছে এখানে মাইটোসিস কোষ বিভাজন ঘটে। খর্বধাবকের মাধ্যমে জনন সম্পন্ন করে, তোমরা সবাই জানো, কচুরিপানা। জলপরাগী, এগুলোর মধ্যে দেখো পাতা শ্যাওলা হচ্ছে জলপরাগী, অপশন সি। ক্রোমোজোমের জিন যে স্থানে অবস্থান করে তাকে বলে লোকাস। দুটি শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে সংকরণ ঘটালে কয় প্রকার জিনোটাইপ যুক্ত উদ্ভিদ পাওয়া যাবে? শঙ্কর লম্বা মানে ক্যাপিটাল টি স্মল টি, এটাও ক্যাপিটাল টি স্মল টি। যদি সংকরণ ঘটানো হয় তাহলে ক্যাপিটাল টির সঙ্গে ক্যাপিটাল টির সঙ্গে স্মল টি। এবারে স্মল টি দিয়ে যাবে, স্মল টি দিয়ে দেখো ক্যাপিটাল টি, তার মানে ক্যাপিটাল টি স্মল টি, আর স্মল টি, তাহলে এরকম। তাহলে একটা আমরা পাচ্ছি বিশুদ্ধ লম্বা, দুটো শঙ্কর লম্বা, আর একটা বিশুদ্ধ বেঁটে। তাহলে লম্বা, শঙ্কর লম্বা, বেঁটে, 3 ধরনের কিন্তু আমরা উদ্ভিদ পাচ্ছি। তার মানে এখানে দেখো অপশন যেটা বি সেটা কিন্তু হয়ে যাবে কারেক্ট অপশন, এবং এটা দেখো কোশ্চেন নাম্বার 1.8 হবে। কেমন? এরপরে বর্ণান্ধতা রোগটি কোন ক্রোমোজোম সংযোজিত বংশগত রোগ? আনসার হবে এক্স ক্রোমোজোম ঘটিত। তিমির ফ্লিপার ঘোড়ার অগ্রপদ হলো পরস্পরের, আনসার হচ্ছে সমসমস্ত অঙ্গ, তার মানে এদের গঠন আর উৎপত্তিগত ভাবে এক, কাজটা হচ্ছে আলাদা। মাছের পটকা সংলগ্ন গ্যাস শোষক গ্রন্থি, এখানে আনসার কিন্তু হয়ে যাবে অপশন সি, রেটিয়া মিরাবিলিয়া। তার কারণ রেড গ্রন্থি গ্যাস তৈরি করে, আর রেটিয়া মিরাবিলিয়া যেটা সেটা কিন্তু গ্যাস শোষণ করে। এরপরে পর্ণকাণ্ড হলো একটি, আনসার হবে দেখো এখানে অপশন বি, রূপান্তরিত কাণ্ড। একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া হয়ে যাবে সিউডোমোনাস। পরিবেশ দূষণকারী তেজস্ক্রিয় পদার্থ হচ্ছে রেডিয়াম। ক্রায় সংরক্ষণে যে তাপমাত্রায় কোষ বা কলাকে সংরক্ষণ করা হয় সেটা হচ্ছে -196 ডিগ্রি সেলসিয়াস, তার মানে অপশন এ। এরপরে বিভাগ খ আমরা সলভ করব। দেখো, বিভাগ খ এর মধ্যে প্রথম প্রশ্ন, আয়োডিনের অভাবে কোন হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়? আনসার হবে থাইরক্সিন। নেক্সট, ক্রসিং ওভার স্থানে নন সিস্টার ক্রোমাটিড দুটির মধ্যে যে এক্স আকৃতির গঠন দেখা যায় তা হলো, সেটাকে আমরা বলি কায়েজমা। কেমন? তাহলে এখানে তোমরা এটা বসাবে শূন্যস্থানে। এরপরে ঘোড়ার বিবর্তনে আদিমতম পূর্বপুরুষ হলো, এখানে আনসার হবে দেখো ইওহিপ্পাস। তাহলে ইওহিপ্পাস কথাটা তোমরা লিখবে। নেক্সট, এটা হলো একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ, তোমরা এখানে লিখবে হিমোফিলিয়া। এরপরে জীববৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে কি বলা হয়? আনসার হবে হটস্পট বলা হয়। আর শেষ প্রশ্ন, বাতাসে ভাসমান ধোঁয়া, ছাই, ধূলিকণা, পরাগরেণু ইত্যাদির সূক্ষ্ম কণাকে একত্রে এসপিএম বলা হয়, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। এরপরে দেখো এখানে দেওয়া হয়েছে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। প্রথমে, হাইপোথ্যালামাস মানুষের দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে। লঘু মস্তিষ্ক কিন্তু ভারসাম্য রক্ষায় সাহায্য করে, হাইপোথ্যালামাস নয়। তার মানে এটা মিথ্যা, আমি ক্রস দিলাম, তোমরা মিথ্যা লিখবে। ডিএনএ তে অ্যাডেনিন গুয়ানিনের সঙ্গে হাইড্রোজেন বন্ধনের দ্বারা যুক্ত থাকে। অ্যাডেনিন কিন্তু থাইমিনের সঙ্গে 2টি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে, আর গুয়ানিন 3টে হাইড্রোজেন বন্ধনের দ্বারা সাইটোসিনের সঙ্গে যুক্ত থাকে। তাহলে অ্যাডেনিনের সঙ্গে গুয়ানিন নয়, থায়ামিন। তাহলে এটা মিথ্যা দেওয়া হয়েছে, আমি ক্রস দিলাম। অটোজোম দৈহিক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়, এটা দেওয়া হয়েছে সত্য। ল্যামার্কের মতে জীব তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোনো বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে, এটাও সত্য। অ্যাসিড বৃষ্টির কারণ হলো বায়ু দূষণের ফলে সৃষ্ট সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস, এটাও কিন্তু হয়ে যাবে সত্য। আর ফ্ল্যাজেলা হলো প্যারামিসিয়ামের গমন অঙ্গ, ফ্ল্যাজেলা ইউগ্লিনার গমন অঙ্গ, প্যারামিসিয়ামের নয়। তাহলে এটা আমি ক্রস দিলাম। মনে রাখবে প্যারামিসিয়ামের যেটা গমন অঙ্গ সেটা হচ্ছে সিলিয়া।
এরপর আমরা ম্যাচিংটা করে নেব। সাইটোকাইনেসিস এটা হয়ে যাবে দেখো কোষপাত গঠন, উদ্ভিদের সাইটোকাইনেসিস কোষপাত গঠনের মাধ্যমে ঘটে। আর্সেনিক হয়ে যাবে দেখো ভূগর্ভস্থ জলদূষণের ফলে, মানে ভূগর্ভস্থ জলদূষণের ফলে আর্সেনিক দূষণও ঘটে। কোয়াসার্ভেট হয়ে যাবে বৃহৎ কোলয়েড সমন্বয় 2.15। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড সিএসএফ এটা মস্তিষ্কের কোষে পুষ্টি সরবরাহ করে, এটা হচ্ছে সিএসএফ এর কাজ 2.16। জিনগুলি নিষ্ক্রিয় থাকে হেটেরোক্রোমাটিনে 2.17। আর ইতর পরাগযোগের ক্ষেত্রে বাহকের প্রয়োজন হয়, কেমন, তাহলে 2.18। আর পরাগরেণুর অপচয় খুব কম হয়, এটা স্বপরাগযোগের ক্ষেত্রে। বিষদৃ শব্দটি বেছে লেখো, বামনাত্ম, গলগণ্ড, মধুমেহ, এই তিনটে দেখো হরমোনের কোনরূপ কোনো ত্রুটি হলে, কম বা বেশি হলে সেক্ষেত্রে এই ধরনের ত্রুটি দেখা যায়, তাহলে হরমোন ঘটিত রোগ। আর থ্যালাসেমিয়া হচ্ছে জিন ঘটিত রোগ, তার মানে থ্যালাসেমিয়াটা হচ্ছে এদের থেকে আলাদা। এরপরে মায়োলিন আবরণের একটি কাজ লেখো, তোমরা কাজে লিখবে যে র্যানভিয়ারের পর্ব গঠন করে স্নায়ু উদ্দীপনা পরিবহনে সাহায্য করা, এটা হচ্ছে মায়োলিন আবরণীর কাজ। নেক্সট, নিচে সম্পর্কযুক্ত শব্দ জোড় দেওয়া হয়েছে, প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। পাথরকুচি পত্রজ মুকুলের মাধ্যমে অঙ্গজ জনন সম্পন্ন করে। কচুরিপানার ক্ষেত্রে আমরা জানি খর্ব ধাবকের সাহায্যে বংশ বৃদ্ধি ঘটে। এরপরে স্ত্রীলোককে হেটেরোগ্যামেটিক লিঙ্গ বলা হয় কেন? আমরা জানি পুরুষদের বলা হয় হোমোগ্যামেটিক আর স্ত্রী দেহদের বলা হয় হেটেরোগ্যামেটিক। এটার কারণ হচ্ছে স্ত্রী দেহে উৎপন্ন সমস্ত ডিম্বাণুই একই ধরনের ক্রোমোজোম বিন্যাসযুক্ত হয়। স্ত্রী দেহের ক্ষেত্রে প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে 44A অটোজোম থাকে এবং কি থাকে, দুটোই কিন্তু এক্স ক্রোমোজোম থাকে। এবার যখন হাফ হয়ে যায় তখন 22AX, এটা কিন্তু দুটো করে তৈরি হয়। যেহেতু একই ধরনের বিন্যাসযুক্ত আমরা গ্যামেট পাচ্ছি স্ত্রীলোকের ক্ষেত্রে, তাই স্ত্রীলোককে হোমোগ্যামেটিক লিঙ্গ বলা হয়। পরের প্রশ্ন, গিনিপিগের ক্ষেত্রে এই যে দেওয়া হয়েছে দেখো, দুটোই স্মল বি, তার মানে এটা সাদা, আর দুটোই ক্যাপিটাল আর, তার মানে অমসৃণ, তাহলে সাদা অমসৃণ। এটাও দেখো সাদা, একটা ক্যাপিটাল আর আছে, তার মানে সেটা রাফ, মানে অমসৃণ, তাহলে সাদা অমসৃণ, এটাও সাদা অমসৃণ। তাহলে এদের ফিনোটাইপ কি একই? তাহলে আনসার হবে যে হ্যাঁ, দুটোই যেহেতু সাদা অমসৃণ গিনিপিগকে নির্দেশ করছে, তার জন্য এদের ফিনোটাইপ একই হবে। আমি যেভাবে বললাম সেটা তোমরা পুরো বাক্যে লিখতে পারো, বা আমি এখানে সংক্ষেপে লিখেছি যে হ্যাঁ একই হবে, কেমন। এরপরে চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, এখানে 2.24 লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন উল্লেখ করো। লিখবে কর্দমাক্ত ও লবণাক্ত মাটিতে জন্মানোর জন্য সুন্দরী গাছের মূল মাটির অল্প নিচেই ছড়িয়ে থাকে। লবণাক্ত মাটিতে অক্সিজেন কম থাকায় বায়ু থেকে অক্সিজেন নেওয়ার জন্য কিছু শাখা প্রশাখা মূল অভিকর্ষের বিপরীতে মাটির উপরে উঠে আসে ও শ্বাসমূল গঠন করে। তোমরা চাইলে সংক্ষেপে লিখতে পারো যে সুন্দরী গাছ যেহেতু লবণাক্ত মাটিতে জন্মায়, তাই এদের কিছু শাখা প্রশাখা মূল শ্বাসকার্য চালানোর জন্য মাটির উপরে উঠে এসে শ্বাসমূল গঠন করেছে। এছাড়া তোমরা জানো সুন্দরী গাছের ক্ষেত্রে পাতায় লবণ গ্রন্থি থাকে, এই লবণ গ্রন্থির মাধ্যমে এরা অতিরিক্ত জল যখন নির্গত করে তখন লবণগুলো বেরিয়ে যায়, এবং অনেক সময় তারা কি করে, পত্রমোচন করে, পত্রমোচনের মাধ্যমেও কিন্তু এদের শরীর থেকে অতিরিক্ত লবণ বেরিয়ে যায়, এটাও কিন্তু অভিযোজনগত গুরুত্ব। নেক্সট 2.25 দেখো, প্রদত্ত চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। SPM সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, গ্রিনহাউস গ্যাস, ফুসফুসের রোগ, সবগুলো বায়ু দূষণের অন্তর্গত, তার মানে এটা হবে আনসার। আর শেষ প্রশ্ন, সিঙ্গালীলা জাতীয় উদ্যানে সংরক্ষিত একটি বিপন্ন প্রাণীর নাম লেখো। এখানে তোমরা নামটা লিখবে দেখো রেড পান্ডা, কেমন। তাহলে আজকে আমরা এবিটি টেস্ট পেপার থেকে লাইফ সায়েন্সের আরো একটা পেজ সলভ করে নিলাম। আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারস 2023-2024 এই প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করবে। তাহলে তোমাদের সামনে এখনো পর্যন্ত এই টেস্ট পেপার থেকে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, বেঙ্গলি এবং জিওগ্রাফি যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমরা পরপর দেখতে পাবে। তোমরা কিন্তু অবশ্যই পুরোনো ক্লাসগুলো দেখে নিও। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।